খাওয়া দাওয়া করে আমি আর মনে আবার চলে এসেছি। ঘরে থাকা যাবে না, সময় নষ্ট করে কোনো লাভ নেই। না, তাছাড়া সমুদ্রের পাড়টা এত সুন্দর লাগছে না, বাড়ি যেতে ইচ্ছে করছে না। আর দুদিনের জন্য এসেছি, পুরো ভালো করে ঘুরে নেবো। ঘুমাতে হলে ঘরে গিয়ে ঘুমাও, এখানে কোনো ঘুমানো যাবে না। মনে বলছিল খাওয়া দাওয়া হয়েছে, আমার আর ভালো লাগে না, সারা রাত বাসে করে এসেছি, অংশটা কিরম হচ্ছে, আমরা ঘুমাবো না। ঘুমানো যাবে না, ঘুরতে এসেছি ঘোরো। তাই আমরা দুজন মিলে হাঁটা চলা করছি সমুদ্রের ধারে। একটু ফাঁকা হয়ে গেছে, একটু আগে প্রচুর ভিড় ছিল, কারণ এখন রেখে দিয়েই চলে এসেছি দুজনে ঘুরতে। হ্যাঁ, মেয়ে বলছিল আসবে, ওকেও রেখে দিয়েছে। এখন তুই থাক, খুব বদমাস করে আসলে জলে নামার জন্য পাগল হবে। নামবে, স্নান করবো, অনেকক্ষণ স্নান করেছে, স্নান করে ঠটর করে কাঁপছে, কিন্তু তবু জল থেকে উঠবে না। তা আমরা দুজনে এসে একটু ঘুরে আসি। আইসক্রিম খাবো আমি। আইসক্রিম খাবে? চলো দেখি আইসক্রিম দোকান। এখনও স্নান করছে অনেক মানুষ, 3:30 বেজে গেছে, এখনো অনেকে স্নান করছে। এই জলটা আবার 5টার পরে আরো হয়ে যাবে না, এখন এখানে আছে, এখন এখানে নেমে গেছে। ঠিক 5টা বাজে যখন এই যে পাথরগুলো আছে, পুরো পাথর অবধি এই জলটা চলে যাবে। এখন আছে এই যে এখান থেকে 5টা বাজলে এখানে চলে যাবে। যখন সকালে এসেছিলাম তখন ওই পাথর অবধিই ছিল, তারপর যখন ফের 12টা ভাবছিলাম কি করে স্নান করবো এই পাথর অবধি যদি জলটা থাকে, কিন্তু জানতাম না যে জলটা সরে যাবে আমার। আর মনে তো জানে না, আমিও আমার মাথায় আসিনি যে জলটা সরে যাবে অতটা করে, কারণ তখন জোয়ার থাকে সকালে, এখন ভাটা আছে। এখন ভাটা আছে বলে চলে গেছে, কারণ জোয়ার আসলে আবার সামনে চলে আসবে, আবার 5টা পরে ফের চলে ব্যাপারটা যাবে। আমার জানা ছিল না, যার জন্য আমি শুধু ভাবছি আমি স্নান করবো কি করে, এই পাথরের উপরে উঠে গিয়ে কি স্নান করবো। এবার ওদের তেজটা খুব একটা নেই, কারণ মুখে পড়ছে, মুখটা জ্বালাও করছে না। তখন দুপুরবেলা মুখে পড়ছিল, মুখটা জ্বালা করছিল। আর জলটা তো পুরো নোনতা, আমি তো খেয়ে ফেলেছি একটুখানি, আর মুখ টুক পুরো জ্বালা করছে, নোনতা জল, মনে হয় তো ডুবেই পালিয়েছে, যে এত নুন। প্রচুর, আর নুনের থেকেও বলো জলটা প্রচুর ঠান্ডা। হ্যাঁ, ভীষণ না, হাওয়া হচ্ছে না, লেগে যাবে। হাওয়া হচ্ছে না, মাম কিরম স্নান করছিল, ওর কোনো ঠান্ডাই লাগেনি, ও কাঁপছে ঠট্টর করে। কাঁপুনি হচ্ছে, তাও বলছে মা তোমার সাথে আবার নামবো স্নান করতে। এখানে এত ভিড়, তো এত মানুষ এসেছে, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে। কিছুক্ষণ আগে একটা পরিবার, ওরা স্নান করছিল, ওদের ছোটো বাচ্চারা পাড়ে ছিল, থাকতে থাকতে বাচ্চাটা কোন দিকে চলে গেছে খুঁজে পাচ্ছে না, অনেক পরে খুঁজে পেয়েছে। মাটা তো কাঁদছিল, কারণ খুব বাচ্চা কাচ্চা নিয়ে নামা খুব রিস্কি। বাচ্চা কাচ্চার হাত ছেড়ে দিলে, আর ছোটো ছোটো বাচ্চা না, ওরা তো খুব মজা পাচ্ছে, ওরা যেদিক এদিক সেদিক চলে যাচ্ছে। ছোটো বাচ্চা নিয়ে আসাটা খুব রিস্কি। জলটাও অনেক দূর অবধি চলে গেছে না, যার জন্য অনেকটা জায়গাও পেয়েছে খেলার মতো। ছোটো ছোটো বাচ্চারা ঘোড়া রাইডে যাচ্ছে, এই যে অটোমেটিক কারও আছে। দেখো ঘোড়ার বডি শুকছে। এবারে একটু পাথরে বসি, অনেকটা হাঁটেছে, সেই পিছন দিক থেকে, সেই ওখান থেকে হেঁটে হেঁটে আসছি। এবার আবার একটু ঘুরতে যাবো তো, আমার কোমর ব্যথা করছে, কোমর ব্যথা করছে। আবার ওদিকে ঘর থেকে ফোন এসেছে, নিজের কোমর ব্যথা করছে, আর আমি একটু ঘুমাবো বলেছি, আমাকে ঘুমাতে দেয়নি, বলেছে এখানে দুদিনের জন্য এসেছি, ঘুমাবো কেন, আর নিজে বলছে আমার কোমর ব্যথা করছে, আমাকে বসতে দাও। আর মনে হয় বাবা ফোন করেছে, বলছে মেয়ে কাঁদছে, মেয়ে বলছে মাম্পা বলছে তুমি কোথায় গেলে, তুমি এক্ষুনি আসছি বলে তুমি আর আসছোই না, বলছে তাড়াতাড়ি আসো। ঘোড়া 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 দুটো, আমি উঠবো, 3টে, আরেকটা আসছে, আরেকটা আসছে, 3টে ঘোড়া। বাচ্চারা সব ঘোড়া রাইড নিতেই ব্যস্ত। এই পাথরটা বসবে, চলো তোমার জন্য একটু বসি। দেখো মাটি দিয়ে এটা কি বানিয়েছে, দেখো কি জানি কে কি বানিয়েছে, এটা ভগবানই জানে। এটা কি সুন্দর, এরকম হাতে হাতে করে তুলে তুলে নিয়ে বানাচ্ছিল দেখলাম। এই পাথরটা বসে, এই পাথরটা, এখানে পুরো পাথর ভর্তি, এখানে পুরো পাথর ভর্তি। আরে কোমর ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। এমন জায়গায় বসলে, হ্যাঁ কি হয়েছে, পুরো প্যান্টটা সাদা হয়ে গেল নোংরায়। আর ঝেড়ে নেওয়া যাবে না, তুমি কেচে দেবে, আর ভালো লাগছে না, নোনা জলে কেচে নিয়ে যাবো, আর ভালো লাগছে না। আমার পাটা আজকে কতটা কেটে গেছে জানো, শামুকে পা লেগে স্নান করতে এসেছিল যখন শামুক তো আছে, পুরো শামুক ভাঙা 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 ভরে গেছে, এতটা পা কেটে গিয়ে পুরো গল গল করে রক্ত বেরিয়ে গেছে। যখন নামবে সাবধানে, পা সাবধানে ফেলবে, দেখে ফেলবে। ফোনটা মাকে দিতে এসেছিলাম, পাটা স্লিপ করে কেটে গেছে। ও নিজে থেকে ঠিক হয়ে, রাতে একটু বোলিং দিয়ে দেবে, ঠিক হয়ে যাবে। দেখো কি অবস্থা, এখনও স্নান চলছে, ওদিকে তো প্রচুর ভিড়, আর এই দিকেও প্রচুর ভিড়, ভীষণ ভিড়। আর সূর্যি মামার তেজ সেরকম একটা নেই এখন। আমরা খেয়েছি, কিছুটা সময় গেলে তুমি আর এই পাথরটায় বসতে পারবে না, হ্যাঁ এতটা জল চলে আসবে, ঝাপটা দেবে, তখন ওই উপরে আর একটু বেশি খেয়ে ফেলেছি, তাই ভাবলাম মোনাকে নিয়ে একটু হজম করতে পারবে।
হেঁটে হেঁটে হজম করে নি খাবারটা। নিজের স্বার্থে বেরিয়েছিলে, খাবারটা হজম করবে বলে বেরোলে, আর আমার ঘুমটা আমার করতে দিলে না। রাতে ঘুমিয়ে নেবে। আমার মা কোথায় ঘুরতে যাবে বলছে, চলো বেরাই মাদের সাথে। মা যাবে ঘুরতে? হ্যাঁ, কোথায় যাবে বলছে। মনে তুমি কখনো বিয়ের আগে দীঘা আসুনি? এসছিলাম একবার বাড়ির লোকের সাথে, ওই এর সময় দুর্গাপুজোর সময়। দুর্গাপুজোর দীঘা এসছো? হ্যাঁ, নবমীর দিন এসছিলাম। হ্যাঁ, নবমীর দিন সকালে এসছি, দশমীর দিন রাতের বেলা বাড়ি চলে গেছি, একদিনের জন্য এসছিলাম, আর আসিনি। আমি এসেছিলাম সেই 2016-তে মে মাসে বন্ধুদের সঙ্গে, 2 দিন ছিলাম, ভীষণ মজা করেছি সকাল থেকে রাত অবধি। ইয়াং বয়সের একটা মজা আলাদা, আর বিবাহিত জীবনের মজা একটা আলাদা। হ্যাঁ সেটা ঠিক। এখন তোমার বাচ্চাও আছে, তাকেও নিয়ে তোমাকে খেলতে হবে, করতে হবে, তুমি তার একা একা যা খুশি যখন তখন চলে আসতে পারবে না। না, ইয়াং বয়সে মজা আলাদা দীঘা এসে। ইয়াং বয়সের মজাও আলাদা, আর বন্ধুদের সাথে ঘোরাঘুরি সব কিছু ছিল। আমি তো কোনোদিন ইয়াং বয়সে বন্ধুদের সাথে ঘুরতে পারিনি, আমার বাড়ি থেকে অ্যালাউ ছিল না। তুমি এই 2বার আসলে? হ্যাঁ, আমার ওই 2বার হলো। পুরীতে একবার গেছি, তাও আমার বাবা মার সাথেই গেছি। আর মাম্মামের এটা ফার্স্ট টাইম হলো। হ্যাঁ, আমার মেয়ের এটা ফার্স্ট টাইম। ও এসে ফার্স্ট টাইম কিন্তু এসে মজা করেছে। আমি ভেবেছিলাম ও ভয় পাবে, কিন্তু ভয় পায়নি, ও ওর মতো করে ভালোই মজা করেছে। ঘুরে বেড়াচ্ছে, ওর মনে হয় খুব খিদে পেয়েছে। একটা না গো, ওদিকে আরো 2-3টা আছে। ও ওই পারে 2টো আছে, কিন্তু আমার সামনে একটা আছে। ও আসছে আবার চলে যাচ্ছে, ওর মানে খিদে পেয়েছে, খাবার খুঁজছে, আসছে আবার চলে যাচ্ছে। আয় 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 আয়, খাচ্ছে তো, কি একটা পেয়েছে, কিছু পেয়েছে। খাচ্ছে। হ্যাঁ, খা গো খা। মাছগুলো সেই ঢুকে থাকে না, ছোট ছোট হ্যাঁ, কাঁকড়াগুলো, মাছ। ওইগুলো তো এর মধ্যেই আছে, এ দেখো এর মধ্যে দেখবে যখন জল পড়বে না এই কোনগুলোতে হ্যাঁ, দেখবে ছোট ছোট মাছ বেরিয়ে যায়। বলছি না, ওইখানে ধরতে গিয়ে তো পাটা স্লিপ করলো। কাঁকড়া ধরতে কাঁকড়াটা আমি ধরতে গেছিলাম, এত বড়, হ্যাঁ। আর কালো কালো ছোপ 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 গায়ের মধ্যে, মানে ওগুলো আমাদের খায় না। যেরকম দেশি কাঁকড়া ওরকম হ্যাঁ। তো না, এটা সমুদ্রের কাঁকড়া যেরকম হয়। ওগুলো আর কি। খায় না, ওগুলো খায় না। আরে ওটাকে আমি আর কালো এরকম সাইজের ছোট মাছ, ওর গায়েও কালো কালো দাগ ছিল, তা ওই কাঁকড়াটাকে ধরতে গিয়ে আমি পাটা স্লিপ খেয়ে মাকে বলেছে ফোনটা ধরো, আমি কাঁকড়াটা ধরবো। ওই কাঁকড়াটা ধরতে গিয়ে পাটা স্লিপ করে পাটা কেটে গেছে। ঠিক আছে, চলো দেখি ঘর দিকে যাই। হ্যাঁ চলো।